হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চারাপোনা মাছের ঝাল। হ্যাঁ, আর আজকে আমি চারাপোনা মাছের ঝালটা বানিয়েছি ক্যাপসিকাম দিয়ে। হ্যাঁ, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আমি আজকে চারাপোনা মাছের ঝালটা বানাচ্ছি। এমনিতে তো আমরা কী বলতো বেগুন দিয়ে তারপরে এমনি অনেক রকমের সবজি দিয়ে বানাই, তবে ক্যাপসিকাম দিয়ে বানিয়ে একবার দেখো, এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। হ্যাঁ, ক্যাপসিকাম সবেতেই যায়, মানে চিকেনেও যেরকম যায়, মাছেতেও যেরকম যায়, আবার চারাপোনা মাছেতেও সেরকম একটা টেস্ট আনে। কেমন? তো তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো কীরকম হয়, কীরকম টেস্টি হয়। আর আমি কিভাবে বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। কেমন? প্রথমে দেখো, মাছগুলিকে খুব ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে তেলটা গরম করে তারপরে এগুলিকে লাল লাল করে ভেজে নেব। আর তেলটা না একটু বেশি করে গরম করতে হবে, তা না হলে কী বলতো এই চারাপোনা মাছ ভীষণ তলায় ধরে যায়। হ্যাঁ, আর ধরে গেলে তখন কি হয়, সেই অসুবিধা হয় ভাজতে। সেই জন্য তেলটা একটু ভালো করে গরম করে তারপরে আঁচটা কমিয়ে দিয়ে তারপর মাছগুলি দিতে হবে। হ্যাঁ, এবারে কি বলতো, আমরা যেহেতু অনেক দিন ধরে রান্না করছি, তো এবারে যখন প্রথম রান্না করতাম তখন ওরম হতো, মাছ ভেঙে একাকার করে হয়ে যেত। তো যেহেতু আমরা এগুলো মানে অনেক দিন থেকে রান্নাবান্না করছি জানি, সেই জন্য তোমাদেরকে এই টিপসগুলো দিচ্ছি। আর তোমরা যারা নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য। আর যেমন আমার মেয়ে আমার কাছে শেখে, আমার মেয়ে যেমন রান্নার কিচ্ছু জানে না, তো ওকে মোটামুটি এই টিপসগুলো আমি দিই যে এইভাবে মাছটা ভাজলে তাহলে ভাঙবে না। কারণ আমরা যখন প্রথম রান্না করতে শিখেছিলাম তখন কিন্তু প্রচুর মাছ ভেঙেছি। হ্যাঁ, ভেঙেছি, লাস্টে মানে মাছ আর খুঁজে পাওয়া যায়নি, এরকম অবস্থা হয়েছে। তো সেই জন্য মাছটাকে গোটা গোটা যাতে থাকে সেটা দেখতে হবে। তার সেই জন্য লাল লাল করে দেখো। আর তেলটা কিন্তু একটু বেশি দিয়েই মাছটা ভাজতে হবে, পরে তখন তেলটা কমিয়ে দিলেই হবে। হ্যাঁ, কারণ মাছ ভাজার সময় তেল দেওয়ার মানে তেলে কার্পণ্য করলে তখন মাছটার কিন্তু সেই টেস্টটা আসবে না। আর আমরা একটু কী বলতো, মাছটা একটু কড়া করে ভাজাটাই পছন্দ করি। এবারে হয়তো অনেকে একটু কম ভাজাটাও পছন্দ করে, কিন্তু আমরা এই ধরনের পছন্দ করি, সেই জন্য আমি এইরকম রান্নাটাই করি এবং আমার মেয়েও ওরমই শিখছে আর কি। হ্যাঁ, এবারে এটার একটা আলাদা টেস্ট আছে। এটা যেমন কী বলতো, ভাজা খেতেও খুব ভালো লাগে, আবার ঝাল বলো কিংবা হালকা করে যদি ঝোল করা হয় সেটাও ভালো লাগে। হ্যাঁ, চারাপোনা মাছের। আর আমাদের বাড়িতে চারাপোনা মাছের রান্নাটা একটু মানে সব দিনই হয়। ওর বাবা যখন ছিল তখন বাড়িতে অনেক রকমের মাছ আসতো, তো তার সাথে এই চারাপোনাটা মাঝে সাঝেই আসতো। এবারে এটা ওই জন্য আমি মানে রান্না করতাম অনেক বেশি। তো দেখো, এই যে মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে, তারপরে এগুলোকে তুলে নিচ্ছি। আর তারপরে আমি যে যতটা তেল দিয়েছিলাম এটা কমিয়ে দেবো, এতটা তেল রান্না করতে আর লাগবে না। হ্যাঁ, তো তারপর দেখো কমিয়ে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ওই একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। হ্যাঁ, দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু কালো জিরে। এবার কালো জিরের যে একটা সুন্দর টেস্ট, গন্ধ একটা, সেটা কিন্তু এই মাছের ঝালে না অসাধারণ লাগে। হ্যাঁ, আর এখানে কিন্তু পেঁয়াজ না দিয়ে শুধু কালো জিরে দিয়েও কিন্তু মাছের ঝালটা বানানো যায়। হ্যাঁ, আর যেমন ঝোল বানাই যখন পাতলা ঝোল, তখন কিন্তু কালো জিরে দিয়ে ভীষণই টেস্ট হয়। তারপর দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন এখানে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর ক্যাপসিকামটা খুব বড় করে কাটা হয়নি, একটু মিডিয়াম সাইজ করে কেটে তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এখন একটু ভাজা ভাজা করে নেবো। আঁচটা একটু কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর ক্যাপসিকামের না একটা খুব সুন্দর টেস্ট আছে। এবারে ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা থাকলে তখন কী বলো তো, ক্যাপসিকামের যে একটা গন্ধ সেটা তখন ওটা অতটা ভালো লাগে না। সেই জন্য ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে তখন কিন্তু এটার একটা অসাধারণ স্বাদ হয়। হ্যাঁ, তো দেখো এটা আঁচটাকে কমিয়ে রেখে ক্যাপসিকামটাকে আমি বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি। ক্যাপসিকাম সেদ্ধ হতে খুব বেশিক্ষণ লাগে না, ভাজা হতে খুব বেশিক্ষণ লাগে না। তো এই সময়ই ক্যাপসিকামটাকে সেদ্ধ করে নিচ্ছি, কারণ তারপরে সর্ষে বাটাটা দেওয়ার পরে আর খুব বেশিক্ষণ কিন্তু এটা রান্না হবে না। হ্যাঁ, সেই জন্য। তারপর দেখো এটা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে সর্ষেটা বেটে রেখেছি, এখানে কালো আর সাদা সর্ষে একসাথে বাটা আছে,
এটা আমি জল দিয়ে তারপরে ওই মানে চাটনিতে ছেঁকে শুধু ওই জলটা দিলাম, খোসাগুলো ছেঁকে নিলাম। হ্যাঁ, আর আমি সর্ষের খোসা কোনো দিনই তরকারিতে দিই না, যে কোনো তরকারিতেই, মাছে বলো যে যাতেই বলো, কোনো কিছুতেই দিই না। হ্যাঁ, তারপরে দেখো সর্ষের জলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে শুকনো লঙ্কার গুঁড়োটা অবশ্যই অপশনাল, কেউ যদি মনে করে এটা নাও দিতে পারে, এখানে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যেতে পারে। তো তারপরে দেখো কিছুক্ষণ এটা ফুটিয়ে নিচ্ছি আমি, কিছুক্ষণ না, ওই মোটামুটি ফুটতে যখনই শুরু করে দেবে তখনই আমি এর মধ্যে যে ভাজা মাছগুলো যেগুলো ভেজে রেখেছি না সেগুলি দিয়ে দেবো এবার। আর মাছটা যখনই এই সর্ষেটার সঙ্গে একটুখানি রান্না হয়ে যাবে না, তখন কি বলো তো, কাঁটা ছাড়াতেও অসুবিধা হয় না। এবারে এমনিতে চারাপোনা মাছের তো কাঁটাটা একটু বেশি, তো একটুক্ষণ যদি এই সেদ্ধ হয়ে যায় তাহলে খুব ভালো হয়। তারপর আমি দেখো 1 চামচ দিয়ে দিয়েছি এখানে টমেটো কেচাপ। এবার টমেটো কেচাপটা যখনই দিয়েছি সেই জন্য আমি আর এখানে চিনিটা দিচ্ছি না। এবার টমেটো কেচাপটা না দিলে হয়তো আমি এখানে 1/2 চামচ মতো চিনি দিতাম টেস্টের জন্য। আর টমেটো কেচাপে যেহেতু মিষ্টিটা একটু দেওয়া থাকে সেই জন্য আর এখানে চিনি দিতে লাগবে না। আর তারপর দেখো এটা বললাম তো, এটা আর বেশিক্ষণ রান্না হবে না, মাছটা দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই হয়ে গেল। তারপর আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা চিড়ে। আর কাঁচা লঙ্কা তো জানোই আমি সবার শেষে দিই, আর খুবই একটা ভালো টেস্ট আসে রান্নাতে। সেই জন্য তো কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো। এটা একেবারে টেনে যায়নি, একটু মানে গায়ে মাখা ঝোল আছে, আর এটা কিন্তু খেতে খুব ভালো হয়। এমনি বড় মাছ তো সবসময়ই খাওয়া হয়, এবারে কী বলো তো, মাঝে সাঝে এরকম একটু চারাপোনা মাছের ঝাল হলে মুখের একটু স্বাদটাও মানে চেঞ্জ হয় আর কি। ওই জন্য এইভাবে একবার তোমরা অবশ্যই রান্না করে দেখো। এই যে দেখো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো কী অসাধারণ হয়েছে দেখতে। তো এইভাবে তোমরা রান্না করে বাড়িতে খাওয়াবে, দেখবে সবাই খুব প্রশংসা করবে। আর আমার মেয়ে তো আমার কাছ থেকেই রান্নাটা শিখছে, ও একেবারেই রান্না করতে জানতো না, কিছুই জানতো না। তো যাই হোক, কারণ আমি তো সব দিন এখানে থাকবো না ওর সাথে, তখন কি বলো তো, ওকে তো ওর বাচ্চাকে তারপরে সকলকেই খাওয়াতে হবে। তো সেই জন্য ও এখন মোটামুটি শিখে যাচ্ছে রান্নাটা আমার কাছে। তো তোমরা তোমাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।